ওরা কোথা থেকে তেল পাইছে ধরে রিমান্ডে নেন, কোথা থেকে তেল আনছ বল, তারিখে ধরেন, জেল দেন, মিডিয়া আনেন যে এরা এই অবৈধ কাজ করছে, এই জন্য তারা এই পানিশমেন্ট দেওয়া হইলো। এইগুলি তো করছেন না, সব দোষ পাম্প মালিকদের উপরে। এইভাবে তো ভাই চলেন। আপনি দেখবেন ইদানিং, এটা আগে ছিল না, ইদানিং দেখবেন ওই নবাবপুরে মেশিন পাওয়া যায় 8,000, 9,000, 12,000, ওই মিনি মেশিন বলে, মিনি ডিসপেন্সার। এই মেশিনগুলো নিয়ে বাড়ির সামনে একটা ঘরের মধ্যে রাখা বাড়ির পিছনে ওই পানির ট্যাঙ্ক, ওই হাউস টাউস এগুলোর মধ্যে তেল ভরে। এই তেলগুলো কোথা থেকে ভরে? চুরির তেল। আপনি দেখেন এই যে সরকারি গাড়ি বা আমার গাড়ির ড্রাইভাররা তেলটা চুরি করে বিক্রি করতেছে করে এক জায়গায়, ওইখান থেকে সবগুলা 2-1টা সিন্ডিকেট আছে, ওদের জায়গায় গিয়ে এই তেলটি জমা হয়, এই তেল নিয়ে ওইসবদের কাছে বিক্রি করে। ওরা বিক্রি করতেছে 120 টাকার অক্টেন নিয়ে 200 টাকা, 250, 300 টাকা। ডিজেল যা বিক্রি করতেছে তা 100 টাকা পার লিটার লাভ। তো এগুলো ধরেন না কেন ভাই? আপনারা ধরে কি করেন? ওই সিলমিল করে আসেন, আবার 2 ঘন্টা পরে আবার সেটাই। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এইটার জন্য এইটার তো দায়িত্ব পড়বে পুলিশ প্রশাসনের উপর, তাই না? তো ওরা এটা দেখবেন, এটাতে আমাদেরকে বলে তো লাভ নাই। ওরা কোথা থেকে তেল পাইছে ধরে রিমান্ডে নেন, কোথা থেকে তেল আনছ বল, তারিখে ধরেন, জেল দেন, মিডিয়া আনেন যে এরা এই অবৈধ কাজ করছে, এই জন্য তারা এই পানিশমেন্ট দেওয়া হইলো। এইগুলি তো করছেন না, সব দোষ পাম্প মালিকদের উপরে। এইভাবে তো ভাই চলে না। এই তেলের প্রবলেমটা তো আপনি ধরেন এই মাসের প্রথম দিক দিয়ে শুরু হয়েছে, ফেব্রুয়ারি লাস্টের দিক দিয়ে। এখন গভর্নমেন্টের যে সক্ষমতা আছে, স্টোরেজ সক্ষমতা, আমদানির সক্ষমতা, গভর্নমেন্ট আপ্রাণ চেষ্টা করতেছে আমদানি, বিভিন্ন চ্যানেল থেকে আমদানি করতে, এবং অলরেডি এই পর্যন্ত 13-14টা জাহাজ ভিড়ে গেছে। গভর্নমেন্টের কাছে গভর্নমেন্ট স্টেটমেন্ট দিচ্ছেন পাবলিকলি যে পর্যাপ্ত তেল আছে, তেলের কোনো শর্টেজ নাই। আমি ধরে নিলাম এই কথা ঠিক, আর এবং বাস্তবতাই এইটা। কিন্তু পাবলিকের যে ডিমান্ড, এই ডিমান্ডটা, চাহিদা বলতে আমরা কি বোঝাই? আমার আজকে যা আমি খরচ করবো, সর্বোচ্চ কালকে যা খরচ করবো, এই দুইটা মিলে আমার যে চাহিদা, এই তেলটা আমি সংগ্রহ করতে পারি। কিন্তু ভাই পাবলিকের যার দরকার 2 দিনে 4 লিটার, 5 লিটার, উনি চাচ্ছে 20 লিটার। যার প্রাইভেট কারের দরকার 10 লিটার, 15 লিটার, 20 লিটার, উনি চাচ্ছে 50 লিটার টাঙ্কি ফুল। এই চাহিদা আমিও মিটাতে পারবো না, বাংলাদেশ সরকারও মিটাতে পারবে না, পৃথিবীর কোনো সরকার মিটাতে পারবে না। এবং এই যে প্যানিক বাইং, এই প্যানিক বাইংটা যে সৃষ্টি হয়েছে, এই প্যানিক বাইং সৃষ্টিটা যে হইলো, কী কারণ হইলো? এটার বিভিন্ন কিছু কারণ আছে। কিছুটা গভর্নমেন্টের মিসম্যানেজমেন্ট ছিল, আর কিছুটা অপপ্রচার ছিল। সেই অপপ্রচারটা যেখান থেকে হোক, এটা হয়েছে। হওয়ার ফলে এই যে অবস্থা রয়েছে, এটাকে সামাল দেওয়ার জন্য সরকার রেশনিং করছেন। পৃথিবীর বহু দেশে এখন রেশনিং চলতেছে তেলের উপরে, রেশনিং করছেন। কিন্তু রেশনিংয়ের পর্যায়টা, পরিমাণটা, ওনারা মোটরসাইকেলে করছিলেন 2 লিটার, প্রাইভেট কারে করেছিলেন 10 লিটার। আমি মনে করি এইটা যুক্তিযুক্ত ছিল না। ওনারা পরে গিয়ে রাইডারদের জন্য 5 লিটার করলেন, কিন্তু সেইটার মধ্যে শর্ত দিলেন, আবার সেই শর্তও সব শিথিল করে দিলেন। এখন পাবলিক যে যত খুশি তেল নিচ্ছে, এখন তেল নিয়ে ওনারা করতেছেন কি, দেখা গেল যে অনেকে, আমি বলছি না সবাই, অনেকে এই তেলটা নিয়ে বাসায় গিয়ে ড্রেন নাট দিয়ে খুলে, এটা আমরা শুনছি, আমরা কিছুটা দেখতেও আছি। কারণ দেখা গেল 2 ঘন্টা আগে মোটরসাইকেলটা তেল নিয়ে গেল, আমার কাছে টাঙ্কি ফুল। 2 ঘন্টা পরে উনি আইসা আবার বলতেছে, ভাই 2 ঘন্টার মধ্যে টাঙ্কি ফুল তেল খরচ করা তো দূরে থাক, 5 লিটার তেল খরচ করা সম্ভব না। তো এগুলা কিসের লক্ষণ? তো এই যে স্টোরেজ ক্যাপাসিটি যার যা আছে তার বাইরে নিয়ে স্টোরেজ করা, এইটা কিন্তু ঠিক হচ্ছে না। অথচ সমস্ত দোষগুলো পেট্রোল পাম্প মালিকদের উপরে পড়ছে। গভর্নমেন্ট বলতেছে পাবলিকলি যে আপনাদের যা খুশি তেল নিয়ে নেন, আমরা তেল, পর্যাপ্ত তেল হয়েছে, কোনো সমস্যা নাই। এখন পাবলিক কিন্তু যখন তার তেলের দরকার, তারা কিন্তু সরকারের কাছে যাচ্ছে না, পাবলিক আসতেছে আমার কাছে। এখন আমি আর ভোক্তা, এদের মাঝখানে সেতু বন্ধনের কাজ করতেছি, সরকার আর ভোক্তা। কিন্তু আমার সেতু তো পা ভেঙে দিতেছে গভর্নমেন্ট, কারণ আমার তো তেল চাহিদা মতো দিচ্ছে না। আমার তো নিজস্ব কোনো চাহিদা আছে কি? আমার তো চাহিদা নাই। আমার গাড়িতে 20 লিটার তেল নিলাম, 3 দিচ্ছে তোমার। কিন্তু পাবলিকের যে চাহিদা, ওই চাহিদাটা অনুযায়ী আমাকে তেল আনতে হবে। এখন আমি তেল আনতে গেছি, আমার 20,000 লিটার দরকার। ওনারা করতেছেন কি, 2025 মার্চে আমাকে যে পরিমাণ তেল দিছে, ওনারা ওইটা ফলো করেন। ফলো করে যদি ওইটাও দিতেন তাও চলতো, ওইখানেও আবার আপনি কাটেল করতেছে। এখন আপনি দেখেন 2025 আর 2026, 1 বছরে অন্তত 20-30% তেলের চাহিদা বাড়ছে। গাড়ি বাড়ছে না, গাড়ি বাড়লে তেল চাহিদা বাড়বে। ওই 20% প্লাস এই প্যানিক বাইংয়ের সময় আরও মানুষের 15% বেশি চাহিদা হয়েছে। তো এই যে 35-40% তেল, এই তেলটা তো শর্টেজ, এই তেলটা তো চাহিদা না, এটা অবৈধ চাহিদা করবো। এই তেলটা চাহিদা না। এই যে 15-20% যে আপনার অবৈধ, এই যে পাবলিকলি তেল নিয়ে বাড়িতে নিয়ে খালি করে আবার আসে, এইটাও অবৈধ, এটা বৈধ না। তো এই চাহিদাটাকে আমি চাহিদা বলতে পারি না। কিন্তু মানুষ তো ভাই আমার কাছে আসতেছে, আমি তেলটা দিতে না পারলেই ধর, সালারে আগুন লাগা, মার, এগুলি করতেছে। আর গভর্নমেন্ট এইটাকেও আমাকে প্রোটেকশন দিচ্ছে না। তা আমরা যাবো কই ভাই? আমাদের তো যাওয়ার কোনো রাস্তা নেই।
আমার তো মনে হয় না আগামী 2-1 দিনের মধ্যে যদি সরকার এই ব্যাপারে হয় আমাদেরকে নিরাপত্তা দেখ, সেনা মোতায়েন করুক, আমাদেরকে যদি বলে পার গাড়িতে 1/2 লিটার দিব আমি তাই দেবো। আর যদি এটা না করে তাহলে আমার যে চাল আমি চাইবো আমার বাড়িটা দিতে হবে। যদি না দেয় তা আমার তো কিছু করার নেই, আমি এই ব্যবসাও ছেড়ে দিতে হবে। আমি এটা বলছি না আমি ধর্মঘট করব, আমি বলছি না আমি তেল উত্তোলন করবো না, কিন্তু আমাকে তো আমার জীবন আর আমার মাল এটা দুটো সেভ করতে হবে, আমার স্টাফ সেভ করতে হবে। তো এই পরিস্থিতি আমি আবার বলছি আপনাদের মাধ্যমে, আমি জনগণের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা প্যানিক হইয়েন না। তেল যেহেতু বলতেছেন সরকারের কাছে আসে, সরকার বলতেছে, তো ওনারা যেভাবে দেয় আপনারা সেভাবে নেন, কিন্তু আপনারা প্যানিক হইয়েন না, আপনারা অবৈধ মজুদের দিকে যেয়েন না, আপনারা তেল পাবেন। আশা করি যতক্ষণ তেল সরকারের কাছে আসে ততক্ষণ তো তেল দিবে, নাহলে আপনারা ডিপুতে যাবেন, আমার কাছে এসে টাঙ্কি চেক করতে চান, আপনার ডিপু থেকে দেখতে পারেন না। আপনাদেরকেও আমার অনুরোধ থাকবে যে আপনার ডিপুতে যান, আপনার ডিপুতে যান, কী হচ্ছে ওখানে দেখেন। ওনারাও মহাবিপদে আছে, ওনারাও বহুত মহাবিপদে আছে, কারণ ওনাদেরকে বলে দিচ্ছি এইটুক দিবা, আর গিয়া পাবে আমরা চাচ্ছি গিয়া না এইটুক না এইটুক, ওনারা বিপদে পড়ছে। এখানে আমাদের যেরকম বিপদ ওনাদের এরকম বিপদ, ওনার ওখানে সেনা আছে, ওনার থেকে আমরা কি কিছু বলতে পারতেছি না, আমরা বলছি এই যন্ত্রণায়। এবং সেই জন্য বলছি আমাদের সবাই সাশ্রয়ী হওয়া উচিত। মন্ত্রী মহোদয় বলছেন সাশ্রয়ী হওয়ার জন্য, কিন্তু সাশ্রয়ী তো হইতে হবে পাবলিক রে, আমি তো সাশ্রয়ী তো হইতে পারবো না। এই জন্য বলছি যে আমাদের নিরাপত্তা দেন, এবং আমরা যেইভাবেই হোক এইখান থেকে বের হওয়ার এই যে সমস্যা তৈরি হয়েছে এটা থেকে বের হওয়ার বাস্তবসম্মত পলিসি নেন। ওখানে বসে থেকে মাঠ পর্যায়ের খবর না নিয়ে একটা ডিসিশন নিয়ে নিলেন, আর ওই ডিসিশন আমাদেরকে দিয়া আপনি ইমপ্লিমেন্ট করতে চাইবেন, এইটা ভাই সম্ভব না।